আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় ভালো আছি। আমি যে কথাগুলো বলবো, আসলে আমাদের কথাগুলো কেউ শুনতে চায় না। তারপরে বলি, কারণ বিবেকের তাড়নায়। কারণ আমরা যে কথাগুলো বলি, কারণ আমাদের কথাগুলো অনেকজনের মূল্যায়ন দেয় না, কারণ আমাদের তো কোনো ডিগ্রি নেই। ডিগ্রি না থাকার কারণে আমাদের মতো সাধারণ মানুষের কথা কেউ মূল্যায়ন করতে চায় না। যদি সঠিক কথা বলেও থাকি, যাক, তবু কোনো দুঃখ নাই, কারণ প্রত্যেকটা মানুষের কথা বলার অধিকার আছে। হয়তো কেউ বা আমার কথাগুলো শুনুক আর না শুনুক, তাতে কোনো আসা যায় না, কিন্তু কথা বলার অধিকার আছে, সেই জন্য কথাগুলো বলি। যাই হোক, আমি যে কথাগুলো বলবো, আসলে আমরা সবাই মুসলমান। আসলে আমরা অনেক, আমাদের যারা ইসলামিকবিদ আছে তারা অনেক অনেক ডিগ্রি আলা মানুষ, তাদের দক্ষতা যোগ্যতা কোনো প্রশ্ন নেই। কিন্তু এক জায়গায় প্রশ্ন আমি একটু করতে চাই, কারণ সে মানুষগুলো সবাই কোরআন পড়ে, হাদিস পড়ে, হয়তো একরকম জানি না তারা একই মৌলানা, একই হাদিস কোরআন, কে কোন জায়গায় থেকে ডিগ্রি অর্জন করছে, তাদের কথার মধ্যে অনেক জায়গায় মিল থাকে না। একজনে আরেকজনের ফতোয়া দেয়, হে কাফের, হে কাফের, এই যে যে ফতোয়াগুলো দেয়, আসলে আমাদের জন্য, যারা সাধারণ আমরা মানুষ আছি, আমাদের জন্য অনেক কষ্টকর। কারণ তাদের কথা ভাবি যে তারা এত এই হাদিস কোরআন, এত বড় বড় ডিগ্রিধারী মানুষগুলো যদি, তারা যদি এক মৌলানার ফতোয়া দিয়ে বেড়ায় যে ও কাফের, ও কাফের, তাহলে আমরা সাধারণ জনগণ কই যাবো? আমরা সাধারণ জনগণ তো আমরা এত এই লেখাপড়া করি না, এত ডিগ্রি আমাদের নাই। সাধারণ মুখ ওদের কথা, এদের মুখের কথা শুনে আমরা এই বিশ্বাসের উপরে নির্ভর করে আমরা কিন্তু অনেক সময় এই চলাফেরা করি। কিন্তু তারাই যদি এক এক মৌলানা এক এক রকম যদি কথাবার্তা বলে, তাহলে সাধারণ মানুষ কোন জায়গায় যাবে? আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, কারণ তাদের মধ্যে কোনো আমি মিল খুঁজে পাই না। তারা কেন অমিল হয়ে থাকে? ইসলাম তো একটা, ইসলাম দুইটা না, কোরআন একটা, হাদিস একটা, কিন্তু তারপরও তাদের মধ্যে মিল নাই। এখানেই আমি এই খুঁজে পাই না, তাদের সমস্যা কোথায়? তারা যদি ভেদাভেদ তৈরি করে, তারা যদি এই ভাগ করে ফেলে, তাহলে সাধারণ মানুষ কই যাবে? সাধারণ মানুষ তো, তাদের তো এই তাদের মুখের কথা শোনা, কারণ রাখি তারা মৌলানারা ওয়াজ করে, ওয়াজের মঞ্চে আমরা যাই, তাদের কথাবার্তা শুনি। তাদের মধ্যে যদি অমিল থাকে, তাহলে আমরা সাধারণ জনগণ আমরা কি ঐক্যবদ্ধ হতে পারবো? পারবো না।